বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, গতকাল কিন্তু ঠিক এই জায়গাতেই ছিলাম, মুরাদনগরের আলিরচর। আপনারা দেখতে পাচ্ছেন এই সংযোগ সড়কটি কিন্তু গতকালই ডুবে গিয়েছিল। এখন কিন্তু বিপদ সীমার উপর দিয়ে কিন্তু পানি ইতিমধ্যে বয়ে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু এখানে কাজ করছে। বালুর ট্রাক একটার পর একটা আসছে। আপনারা দেখতে পাচ্ছেন বেড়িবাঁধ যদি এখানে বস্তা ফেলানো না হতো হয়তো গতকালই ভেঙে যেত। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানি, এই বস্তার যে বাঁধ, এই বাঁধের কাছাকাছি কিন্তু পানি চলে এসেছে। আপনারা সকলে জানেন ইতিমধ্যে কিন্তু আমার মামার বাড়ি যে বুড়িচংয়ের পানি প্রবেশ করেছে। গুমতির ডুমুরিয়া এলাকা দিয়ে কিন্তু বেড়িবাঁধ ভেঙে গেছে। ভেঙে কিন্তু প্রচুর পানি প্রবেশ করে এলাকার কিন্তু অনেকগুলো গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়েছে। সকলে এই মুহূর্তে যার যার স্থান থেকে আসলে সহযোগিতা নেমে পড়ুন। আপনারা যদি সহযোগিতায় না আসেন আসলে এই সমস্ত মানুষগুলো আসলে আটকে পড়বে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা খবর পেয়েছি তিতাসের আসমানিয়া কিন্তু আরেকটি এলাকায় নাকি পানি প্রবেশ করেছে। এই পানি কিন্তু আসলে এই মুহূর্তে যেভাবে প্রবেশ করতেছে গতিবিধি কিন্তু খুবই খারাপের দিকে লক্ষণ। বাকিটা আসলে আল্লাহ ভালো জানে। যেহেতু গুমতির এক সাইড ভেঙেছে আমরা খবর পেয়েছি। ভাই গতকাল তো ভাই আপনি আমাদের সাথেই ছিলেন, আসলে এই ছিল না সার্বিক পরিস্থিতি সম্পর্কে যদি একটু বলতেন। গতকালকে রাতের এদিক দিয়ে কোনো পানি ছিল না, এখন আজকে কিন্তু পানি অতিরিক্ত পানি নামতেছে এদিক দিয়ে। এখন অবশ্য সব মেঘনামুখী পানি। কিন্তু এই বাঁধেও কিন্তু গতকাল পানি উঠছিল না, এখন কিন্তু বাঁধে পানি চলে গেছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন পানির যে তীব্র স্রোতে কিন্তু হাঁটা যাচ্ছে না। যে কোনো সময় কিন্তু আসলে এখানে বিপদ ঘটতে পারে। সকলে আতঙ্কিত না হয়ে সাবধানে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনারা দেখতে পাচ্ছেন গতকাল সন্ধ্যায় কিন্তু এই সংযোগ সড়কটি কিন্তু বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং আজকে কিন্তু প্রচুর গতি, পানির এই গতিবেগ কিন্তু ইতিমধ্যে বেড়েই চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী, পানির গতি কিন্তু বেড়েই চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী, আসলে সবাই এই মুহূর্তে যার যার অবস্থান থেকে সতর্ক থাকুন, যথাসম্ভব সহযোগিতা করুন। বন্যা কবলিত যারা আটকে পড়েছে, পানিবন্দী হয়েছে, তাদের সহযোগিতা এগিয়ে আসুন। আপনারা জানেন এটা কিন্তু আমাদের অত্র অঞ্চলের হোমনা, তিতাস, মেঘনা, বাঞ্ছারামপুর এই অঞ্চলগুলোতে কিন্তু হুমকি স্বরূপ এই যে বিষয়টা আপনারা জানেন। এই মুহূর্তে আসলে আমি একটু ক্যামেরার সামনে আসার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আপনারা জানেন গতকাল কিন্তু এই জায়গাতে মুরাদনগরের যে আলিরচর বেড়িবাঁধ, এই বেড়িবাঁধ কিন্তু আমরা খবর পেয়েছি হুমকির মুখে ছিল। আপনারা সকলে দেখেছেন, গতকাল আমি লাইভ করেছি। গতকাল কিন্তু শত শত ছাত্র জনতা, স্বেচ্ছাসেবী সংগঠন, সাধারণ মানুষ কিন্তু গতকাল থেকে এই বাঁধ টিকিয়ে রাখার জন্য প্রচুর বালুর বস্তা কিন্তু এখানে দিয়েছে, যার ফলে কিন্তু বাঁধটি এখনো টিকে আছে। কিন্তু বাঁধটি কতক্ষণ টিকে থাকবে তা বলা যাচ্ছে না, কেননা পানির স্রোত আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর পানি কিন্তু ইতিমধ্যে প্রবেশ করছে। আপনারা আরও একটি তথ্য আপনারা জানেন, আমরা ইতিমধ্যে জেনেছি গুমতি নদীর পানি কিন্তু বুড়িচংয়ের যে বুড়বুড়িয়া এলাকা দিয়ে কিন্তু এখানে বাঁধ ভেঙে গিয়েছে এবং বুড়িচং, বামনপাড়া, এদিকে নির্মাঞ্চল অনেকগুলো গ্রাম কিন্তু ইতিমধ্যে তলিয়ে গিয়েছে। আমার মামার বাড়িতে আমি খবর নিয়েছি এবং আমার মামার বাড়ি ইতিমধ্যে কোমর পানি, প্রচুর বাজে অবস্থা। আপনারা যে যেখান থেকে পারেন বন্যা কবলিত যারা বন্যার পানিতে আটকে গিয়েছে তাদেরকে আপনি সহযোগিতা করেন। যার যতটুকু যথাসম্ভব যার যার স্থান থেকে আপনারা যতটুকু সম্ভব পারেন সহযোগিতা নেমে আসুন। এই যে প্রাকৃতিক যেই দুর্যোগ, এই দুর্যোগে আমরা সকলে সম্মিলিতভাবে মোকাবেলা করি। আল্লাহর কাছে আমরা সকলে প্রার্থনা করি, আজকে জুমার দিন সবাই দোয়া করেন। আসলে যেখানে আসলে এই সমস্যা যদি না আসা যায় না, তাহলে কিন্তু বোঝা যায় না আসলে কি সমস্যা। জায়গাটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। এই মুহূর্তে আমরা যে জায়গায় আছি, এই জায়গাটা কিন্তু গতকালও কিন্তু শুকনা ছিল। এই
পিছনে আমার পিছনে কিন্তু বাখরাবাদ বাখরাবাদ, এই বাখরাবাদের যে সংযোগ রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন, যে পানির যে স্রোত, মানে প্রচুর স্রোত। গতকাল কিন্তু এই রাস্তাটি শুকনো ছিল। দর্শক মণ্ডলী, আপনারা জানেন এই রাস্তাটি কিন্তু আজকে একেবারেই তলিয়ে গেছে এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। গাড়ি চলার মতো পরিবেশ নাই। এই মুহূর্তে মানুষ চলাচলও বন্ধ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপক সমস্যা। আমরা একজনের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করছি। ওই অঞ্চলে একটা বেরিবাদ আছে রাজকান্দি নামের, ওখানে ওই বাঁধটা ভেঙে গেছে, যে কারণে গতকাল রাতে ওইখানে পানি বেশি ছিল। ওইখানে পানি নামার কারণে এই পানিগুলো আমাদের হোমনা হয়ে মেঘনা হয়ে নামতেছে, এখন খুব দ্রুত গতিতে পানি নামতেছে, যে কারণে এখানে পানি কমে যাচ্ছে। তো আমার মনে হয় আমাদের যেই নদী আছে ওখানে মেঘনা, তিতাস প্লাস ওইগুলা, ওই নদী আসলে হয় পানিগুলো কভার করার সম্ভাবনা আছে, সেই কারণে আমাদের বন্যা হওয়ার সম্ভাবনা খুব কম। আশা করি আমাদের বন্যা হবে না। হোমনা উপজেলা, হোমনা, মেঘনাতে প্লাস বাঞ্ছারামপুর যে নদী আছে, আমাদের এই পানিগুলো যদি যায় ওখানে, হয়তো বা পানি 4-5 বৃদ্ধি পাইতে পারে। বড় ধরনের কোনো বন্যার আশঙ্কা করতেছি না এই পর্যন্ত, আল্লাহ যদি আমাদের রক্ষা করে। কিন্তু এই পানিগুলা ফেনী প্লাস কুমিল্লার যে পানিগুলো আছে, এই পানিগুলো নামে বন্যা হওয়ার সম্ভাবনা থাকতেও পারে। তো এই কারণে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এবং যারা নিচু অঞ্চলে আছে সবাইকে নিজ নিজ ভালো স্থানে সরে যাওয়ার জন্য আহ্বান করতেছি। ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনারা যেমনটি শুনছিলেন, তিনি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আমাদেরকে। আমাদের হোমনার বিষয়টা কিন্তু তিনি বলেছেন। হোমনাতে কিন্তু যেভাবে পানি প্রবেশ করছে, আসলে এই মুহূর্তে আতঙ্কিত না হয়ে সবাই সতর্কতা অবলম্বন করুন, সতর্ক থাকুন। যদি বন্যার পানি প্রবেশ করে তাহলে অবশ্যই এটা কিভাবে মোকাবেলা করা যায় পূর্ব প্রস্তুতি হিসেবে আপনারা কিন্তু প্রচুর সময় পাচ্ছেন এবং আপনারা এই সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আমাদের মাধ্যমে আপনারা কিন্তু তথ্য বিভিন্ন সময় আপডেট পাচ্ছেন। আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, সতর্ক থাকবেন। বিশেষ করে এই যে জায়গাটিতে গতকাল কিন্তু আমরা ছিলাম, আমরা সন্ধ্যার পরে এখানেও ছিলাম। সন্ধ্যা রাতেও কিন্তু এখান থেকে হালকা হালকা পানি এই পার থেকে এই পারে আসছিল, অর্থাৎ এই সংযোগ সড়কটি কিন্তু চালু ছিল। সন্ধ্যার পর থেকে কিন্তু আস্তে আস্তে এটা এই মুহূর্তে একেবারেই বন্ধ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাখরাবাদের যে সংযোগ রাস্তাটি, এই রাস্তাটি কিন্তু ইতিমধ্যে একেবারেই অচল অবস্থায় আছে। আপনারা দেখতে পাচ্ছেন পানির যেই প্রচুর স্রোত, প্রচুর পানি কিন্তু এখন নামছে। পাহাড়ি ডল যে গুমতির পানি আমরা দেখতে পাচ্ছি, এই পানি কিন্তু ক্রমশই বেড়েই চলেছে এবং এই পানির যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, আসলে প্রচুর উৎসুক জনতা কিন্তু এখানে ভিড় জমাচ্ছে। আমরা একটু বাঁধটার এদিকে একটু যদি যাই, আপনাদেরকে বাঁধটা যদি দেখাই, আসলে বাঁধটি এই মুহূর্তে কিছুটা ঝুঁকিমুক্ত থাকলেও আসলে বলা যাচ্ছে না, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন পানি কিন্তু এখানে গতকাল ছিল না, আজকে কিন্তু এখানে পানি উঠে এবং যে বাঁধটি, এই বাঁধটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই বাঁধের একেবারে কাছাকাছি কিন্তু চলে এসেছে। দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন এই বেড়িবাঁধটি কিন্তু গতকাল ওচা করা হয়েছিল এবং এই বেড়িবাঁধের যে বালুর বস্তা, এই বালুর বস্তাতে কিন্তু তখন পানি ছিল না। এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তাদের কিন্তু আমি গতকাল রাতেও যখন এই লাইভটা দেখলাম তখন মনে হয়েছে যে আসলে এটা মনে হয় সত্য, কিন্তু আজকে এসে দেখলাম কি এটা সম্পূর্ণ গুজব। কারণ এখানে যে আমাদের এই পাশটা, মানে আমাদের যারা আছি হোমনার পাশটা, আলহামদুলিল্লাহ অনেকটাই পানি কম, অনেক কম। মানে এটা আসলে যারা সচক্ষে দেখছে তারা বিশ্বাস করে, কিন্তু যারা জিনিসটা ইনশিওর করে যে আমরা যারা আছি হোমনার পাশ, এখানে মুরাদনগরের পাশ, এই পাশটা যেটা আছে, পশ্চিম পাশ যেটা আছে, পশ্চিম পাশটা আমরা সেফ আছি আলহামদুলিল্লাহ, এবং পানি অনেকটাই কম, অলরেডি মনে হয় প্রায় 8-10 ইঞ্চি। এই পানির বহমানটা বাখরাবাদের দিকে এবং তিতাস এবং গুমতির দিকে যাচ্ছে, মেঘনার দিকে নেই, মেঘনার দিকে নেই। তাই কেউ গুজব ছড়াইবেন না, অনেকে গতকাল রাতে দেখেছি যে। ধন্যবাদ। আসলে মেহেদী ভাই যেমনটি বলছিলেন, আপনারা যারা এখানে আসবেন গুজব ছড়াবেন না, সত্যটা তুলে ধরুন। বিশেষ করে আমরা সতর্ক হই, আতঙ্কিত না হয়ে। তবে আমাদের হোমনাটা অনেকটা নিরাপদ আছে, বাট এইদিকে কিন্তু অবস্থা ঝুঁকিপূর্ণ। আমি আপনাদেরকে এই বেড়িবাঁধটা আরো একটু অংশ যদি দেখানোর চেষ্টা করি, ওই দিকটাকে আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, চলুন। আসলে সুপ্রিয় দর্শক মন্ডলী, পানি কিন্তু ক্রমেই বেড়েই চলেছে। যারা এই মুহূর্তে আমার লাইভটি দেখছেন তারা শেয়ার করে দেন, অন্যকে দেখার সুযোগ করে দেন এবং আতঙ্কিত হবেন না। পানি এখনো আসলে বিপদসীমার উপর দিয়ে যদিও বয়ে চলেছে, কিন্তু বেড়িবাঁধ কিন্তু এখনো ভাঙেনি। তো সেক্ষেত্রে আমরা এখনো
ভয় পাওয়ার তেমন কারণ নাই, আপনারা সবাই সতর্ক থাকুন। এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে যেমনটি দেখিয়েছিলাম, এখানে যেই এই সংযোগ সড়কটি, এই সড়কটি উপচে পড়েছে, এই সড়কটি একেবারে বিকল হয়ে পড়েছে। কিন্তু এই বেড়িবাঁধ কিন্তু এখন অক্ষত অবস্থায় আছে। আপনারা জানেন গতকাল কিন্তু এই গুমতি নদীর কিন্তু ভুরভুরিয়া এলাকায় বুড়িচংয়ের এদিকে কিন্তু একটি বাঁধ ভেঙে গিয়ে বুড়িচং বামনপাড়া প্লাবিত হয়েছে। ওইখানকে আমি বারবার বলেছি, এখানে কিন্তু প্রচুর গ্রাম কিন্তু ইতিমধ্যে পানিতে তলিয়ে গিয়েছে। আমার মামার বাড়ির এলাকায়ও কিন্তু একই অবস্থা, তারা পানিবন্দী ইতিমধ্যে। সকলে আসলে এই যার যার অবস্থান থেকে কিন্তু আপনারা সহযোগিতা চালিয়ে যেতে পারেন। সকলকে সাধ্যমতো সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা দেখতে পাচ্ছেন, আসলে কেউ আতঙ্কিত হবেন না, বারবার যেটি বলার কারণ যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই মুহূর্তে যেই অবস্থাটা আছে এটা কিন্তু খুব একটা উন্নতি এবং অবনতি কোনোটাই নেই, স্বাভাবিকভাবে চলছে জিনিসটা। আমরা প্রত্যেকটাই কিন্তু আমরা বারবার অবজারভেশন করছি এবং আপনাদেরকে কিন্তু লাইভে দেখিয়ে যাচ্ছি। গতকালকেও কিন্তু আমরা সন্ধ্যা পর্যন্ত এই জায়গাতে ছিলাম। তো এই জায়গাতে কিন্তু বেড়িবাঁধটা যে দুর্বল অবস্থা ছিল ছাত্রদের এবং জনতার বালুর বস্তার কারণে কিন্তু বাঁধটি এই মুহূর্তে এখনো টিকে আছে, বাঁধটি কিন্তু এখনো ভাঙেনি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আমার সাথেই থাকুন এবং আমার লাইভটি শেয়ার করবেন, শেয়ার করে সকলকে জানিয়ে দিবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই বাঁধের কিন্তু অনেকটা নিচে পানি ছিল। এখন এই পানি কি রাতের বেলায় কি পানি এখানে উঠছিল নাকি? তাহলে এখন অনেকটা তাহলে দর্শক মণ্ডলী এক বস্তায় কিন্তু পানি রাতের বেলায় উঠছিল। এই মুহূর্তে তাহলে আমরা একটু উন্নতি বোঝা যাচ্ছে, পানির উন্নতি। এই উন্নতির কারণ কি আপনারা কেমন মনে করছেন? কি এই বুড়বুড়িয়া যে বাঁধ ভেঙেছে ওইটা একটা, আমারও মনে হচ্ছে ওই দিক দিয়ে কিন্তু পানিটা নামতেছে, যার কারণে বামনপাড়া বুড়িচং কিন্তু ইতিমধ্যে তলিয়ে গেছে, অনেকগুলা গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। আপনাদের এখানে এখন আপনারা কি মনে করতেছেন যে আল্লাহর মধ্যে কি ইনশাআল্লাহ একটা ঝুঁকিপূর্ণতে থাকার যেটা কথা ছিল ইনশাআল্লাহ আর এটা হবে না, আশা করি ইনশাআল্লাহ, আশা করি। দর্শক মণ্ডলী, গ্রামবাসী যেমনটা বলছিলেন আপনারা শুনছেন, আসলে আতঙ্কিত হবেন না, সতর্ক থাকুন। আতঙ্কিত না হয়ে সতর্ক থাকুন। আতঙ্কিত হলে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়। আতঙ্কিত না হয়ে সবাই সতর্ক থাকুন, সতর্কতা অবলম্বন করুন। আপনাদেরকে আবারও অন্য কোনো আপডেট নিয়ে আপনাদের সাথে হাজির হব। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।